আমি অভিষেকের কাছে আসব, কারণ আমরা দেখেছি অভিষেক গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা কাল এটা নিয়ে আলোচনাও করছিলাম আপনার রায়ে, কাল খুব ইন্টারেস্টিংলি যখন দুর্নীতি প্রসঙ্গ তিনি তুললেন লোকসভায়, সেই সময় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী বারংবার এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে শান দিয়েছেন, এতটাই দিয়েছেন যে এ রাজ্যে জোট না হওয়ার জন্য অধীর রঞ্জন চৌধুরীকেই দুষেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এহেন অধীর রঞ্জন চৌধুরীকে সম্বোধন করে বললেন যে অধীর রঞ্জন বাবু, আপনি বাংলা থেকে এসেছেন, আপনি তো সেখানে কাঁড়ি কাঁড়ি নোটের বান্ডিল দেখেছেন। এবার 100 দিনের দুর্নীতিতে ইডি, আবার ওদিকে আমরা দেখছি যে কংগ্রেস, জয়রাম রমেশ থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা, তারা ইডি সিবিআই তাদের অতি সক্রিয়তা তাই নিয়ে সরব। এই বিষয়ে তোমাদের স্ট্যান্সটা কি? আমরা সত্যি বিশ্বাস করতে চাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় কোনো দুর্নীতি হয়নি, সত্যি বিশ্বাস করতে চাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যা রিপোর্ট পেয়েছি এবং যা নথি জমা দেওয়া হয়েছে, বীরভূমে, শুধু বীরভূমে যে পরিমাণ পুকুর কাটা হয়েছে মানরেগাতে, পুরো বীরভূমটা জলে চলে যাওয়ার কথা। সমস্যাটা এইখানটাতে আমরা সত্যি বিশ্বাস করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য ব্যাপার যে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা জমা দেওয়া হয়নি। ইউটিলাইজেশন সার্টিফিকেটটা আমি জমা দেবো না বা তৃণাঙ্কুর জমা দেবে না, সেটা জমা দেওয়ার জন্যে আমার গ্রামোন্নয়ন দপ্তর বলে একটি দপ্তর আছে, তারা জমা দেয়নি। কিন্তু দুর্ভাগ্যটা ব্যাপার হচ্ছে যে এই পুরো আলোচনার ভেতর আমরা যেটা খুব কনভিনিয়েন্টলি এড়িয়ে গেলাম, তৃণাঙ্কুর বলল বিজেপি চোর, বিজেপি বলল তৃণমূল চোর, মাঝখান থেকে যারা আমার খেটে খাওয়া মানুষ তারা কিন্তু টাকাটা পেল না, তাদের ন্যায্য টাকাটা আটকে থাকলো। এখানে জাস্ট আমি কয়েকটা পরিসংখ্যান দিতে চাই। 11ই ডিসেম্বর 2023 লোকসভায় দাঁড়িয়ে সাধ্বী নিরঞ্জনা, যিনি আমার গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি বলছেন 7.5 লক্ষের একটু বেশি ফেক জব কার্ড বাতিল হয়েছে, তার ভেতর 3 লাখের কাছাকাছি শুধু উত্তরপ্রদেশে। আমার প্রশ্নটা, এই 25 লাখ শুধু পশ্চিমবঙ্গে ফেক জব কার্ডটা সত্যি, নাকি সাধ্বী নিরঞ্জন যে কথাটা বলেছে সেটা সত্যি? এটা জানা প্রয়োজন, শুধু অভিযোগ করলে হবে না, এটা জানা প্রয়োজন এমপিতে 75% মানরেগার টাকা কেন আনইউটিলাইজ থাকে, এটা জানা প্রয়োজন। কারণ এই মানরেগাটা, যেটা সরকার বলছে এটা একটা ডিমান্ড ড্রিভেন, মানরেগাটা সেই মানুষগুলোর জন্যে যারা সাধারণভাবে শ্রমের মূল্য পান না, তাদের জন্যে। আমার কাছে এটাও প্রশ্ন, যদি উত্তরপ্রদেশে এত ভালো কাজ হয়ে থাকে, না আমি বাংলাকে বেল আউট করছি না, কিন্তু উত্তরপ্রদেশে যদি এত ভালো কাজ হয়ে থাকে, আজকে যদি আমরা সুইগি থেকে, জোম্যাটো থেকে শুরু করে আমার পাড়ার ওলা উবেরটা কেন উত্তরপ্রদেশের ভূমিপুত্রদেরকে এখানে এসে আমার মতো একটা অর্থনীতিতে বন্ধা রাজ্যে এসে কাজ করতে হচ্ছে? এই প্রশ্নটা আমি করব, এই প্রশ্ন আমি এখানে দাঁড়িয়ে করব যে সেকশন 27 অনুযায়ী মানরেগার ফান্ড আপনি বন্ধ করতে নিশ্চয়ই পারেন। ভোটের 2 মাস আগে আপনার ঘুম ভাঙলো, ইয়ার কি হচ্ছে? এই কুম্ভকর্ণীদের দায় তো নিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।